নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, আকা মাওলার গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আজ আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে, আজ আমাদেরকে অনেকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, রাসূলুল্লাহর বিদায় পালন করা যাবে না। শুধু তাই নয়, তারা আমাদেরকে বলে তোমরা যে হুজুরের আগমন পালন করো, রাসূলুল্লাহর আগমন পালন করো, হুজুর যে ইন্তেকাল হয়ে গেছে, হুজুর যে বিদায় হয়ে গেছে, হুজুর যে দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে চলে গেছে, তোমরা রাসূলুল্লাহর বিদায় কেন পালন করো না? হুজুর যে ইন্তেকাল হয়ে গেছে, তোমরা রাসূলুল্লাহ চলে যাওয়া কেন পালন করো না? ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে জানাতে চাই, আজকের মাহফিল থেকে বলতে চাই, শোনো 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 শোনো, আমরা কোরআন পড়ে নিছি, আমরা হাদিসে পড়ে নিছি, আমরা ইজমা পড়েছি, আমরা কিয়াসও পড়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, শুধু তাই নয়, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় ইমামদের দরবারে চলে গেছি, আমরা বড় বড় আলেমদের দরবারে চলে গেছি, আর তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তাদেরকে গিয়ে প্রশ্ন করলাম, আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? রাসূলুল্লাহ বিদায় নিয়ে দুনিয়া জমিন থেকে চলে গেছে না, আজ মদিনা জমিনে জিন্দা জীবিত হাজির রয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ওই সময়তে আমাদের আহলে সুন্নাতুল জামাতে সমস্ত আলেমরা বলতে লেগেছে, সমস্ত আলেমরা বুঝাতে লেগেছে, শোনো শোনো, আমাদের কথা নেওয়ার দরকার নেই, আমাদের কথা নেওয়ার দরকার নেই, যাও চলে যাও হুজুরের দরবারে চলে যাও, চলে যাও আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে চলে যাও, চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও। আর তুমি যখনই চলে যাবে যাওয়ার সাথে সাথে তোমাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আর যখনই ঢুকানোর সাথে সাথে তুমি তোমার চোখটা সামনের দিকে করে দেবে, যখনই করে দেবে রাসূলুল্লাহর গুম্বাদে খাজারা দেখতে পাবে, আকা মাওলার রওজা দেখতে পাবে, আর এই রওজা দেখে একবার সালাম দিয়ে দেবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। যখনই তুমি রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে তুমি যখনই সালাম দেবে, ওই সালাম দিতে দেরি হবে, ওই মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কোন নবীর কথা বলছে? দলিল তো দলিল, যুক্তির দুনিয়া, তো ইন্টারনেটের দুনিয়া, কিছু বললি কোথা থেকে বলছে, হ্যাঁ কি না? কথা বুঝতে পারছেন না? কেউ হাতটা ধরে তুলে দেওয়ার লোক নেই, জামা টেনে ছিঁড়ে নিচে নেবে দেওয়ার লোক বেশি। এই কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন না কি জন্য? কারণ যদি বলেন প্রমাণ, আপনার ছেলেটাকে আপনার ভাইয়ের কাছে, আপনার বোনাইয়ের কাছে, আপনার শালার কাছে কাজে দিয়ে দেখবেন, ছেলে 5 বছরে কারিগর হতে পারবে, তাই তো নাকি গো? বাইরের লোকের কাছে দেবে, ছেলে দেখবে 2 বছরে মিস্ত্রি হয়ে গেছে। এই কথা বলে, কারণ চোখে দেখা বাবা। ভাইয়ের সাথে পাঠিয়েছে, আস্ত ভাইয়ের সাথে পাঠিয়েছে আরবে, 8 বছর হয়ে গেল, 3000 করে টাকা মাইনে দেয়। ভারতীয় টাকায় ক টাকা? 3000 টাকা, খালি জুতো বয়া। আর ওই ছেলেকে 1 বছর পরে ঘুরিয়ে অন্যজনের কাছে দিল, 1 বছর আল্লাহ মিস্ত্রি করে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? যদি বলেন আল্লাহ হুজুরকে যে জিন্দা করেছে, এর প্রমাণ কি, এর দলিল কি? ফুরফুরা জমিন থেকে 60 কিলোমিটার দূর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির চাচতো ভাই হযরত হাজী ইসহাক সা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কারা নাম শুনেছেন? হাত তুলেন তো দেখি, হাত নামান। হুজুর বলছেন, এ দুনিয়াওয়ালা, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছি। আমি কাবা শরীফে গিয়ে আল্লাহর ঘর তওয়াফ করেছি, করে কাবা শরীফ থেকে
রসুলুল্লাহর রওজাটা 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা? 400 কিলোমিটার। আমি ইসহাক হুজুরের দরবার থেকে মদিনাওয়ালার দরবারে 7-7 বার পায়ে হেঁটে গেছি। যখন হেঁটে হেঁটে যেতাম আমার এই একটা পা 4টে হয়ে যেত। আমার পায়ের পাটা ফুলে ফুরা হয়ে বালি ঢুকে যেত। আমি ইসহাক এত কষ্ট হতো যেন আমার জান বেরিয়ে যাবে। আমি গাছের তলায় বিশ্রাম নিয়ে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমার উপরে পরীক্ষা নিচ্ছ? তুমি কি আমাকে মদিনাওয়ালার দরবার যেতে দেবে না? বলতে দেরি করতাম কি যেন আমি ইসহাক আমাকে বলতে, ইসহাক তুই আল্লাহ বলিস, আমি তোর পেটটা ভরিয়ে দিই। এই রাস্তা দিয়ে তোর মদিনাওয়ালা পেটে পাথর বেঁধে হেঁটে হেঁটে চলে গিয়েছে। আমি যখন মদিনাওয়ালার দরবারে গিয়ে গুম্বাদে খাজরার কাছে গিয়ে সালাম দিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। বাংলা জমিন থেকে আমি ইসহাক আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয় ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসে আমার সালামের জবাব দিয়ে হাতে হাত দিয়ে মুসাফা করে দিত। আরো জোরে হয় না? বাপ অত সহজ নয়। আরো প্রমাণ, 4 ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বালের দরবারে চলে যান। হুজুর বলছেন আমি 80 বছর রাসূলুল্লাহর দরবারে কাটিয়েছি। কত বছর? 80 বছর কাটিয়েছি। আমি ওই 80 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহর দরবারে থুতুও ফেলি নাই, জুতোও পরিনি। হযরত ইমাম গাজ্জালি হুজুর বলছে, এই ভাই আহমদ, কেন তুমি এই বিষয়টা কেন করেছো? বলে হুজুর আমি 80 বছরের জিন্দেগিতে পায়ে জুতো পরিনি। বলছে তুমি তো থুতুও ফেলো। বলে থুতু তো দূরের কথা, পিচ্ছাপ পায়খানা করিনি। বলে কেন? বলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পরে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাটে যখন একটু মাথাটা দিতাম, চোখটা একটু তন্তরা আসতো, মদিনাওয়ালা বেইরে এসে আমি ইমাম আহমদ বিন হাম্বাল আমাকে কোলে বসে আমার সঙ্গে গল্প করে নিত। রাসূলুল্লাহ দোয়া করে দিয়েছে, আল্লাহ আজ আমি ইমাম আহমদ বিন হাম্বালকে 4 ইমামের এক করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী, সেই রাসূল আল্লাহ আমাদের দান করেছে। কে কি বলল, কে কি করলো, সেই সব আমাদের দেখার দরকার নেই। কথা বুঝছেন না? রাসূলুল্লাহর গোলাম হও, নলকাড়া জমিনে অন্তর তৈরি করে বসে থাকবে, টিনের চাল অ্যালবেস্টারের চাল ঘরের চালে অন্তর তৈরি করে বসে থাকবে। রাতের অন্ধকারে আমার আল্লাহ ওই কাবার কাবা, ওই কাবার কাবা, ওই কাবার কাবা মদিনাওয়ালাকে তোমার বাড়িতে হাজির করে দেবে। আরো জোরে হয় না? আমার চোখে দেখা কোটিপতি হজ করতে পারে না, টোটো চালিয়ে খায়, আল্লাহর কাবায় হাজির হয়ে গেছে। আমি চোখে দেখেছি স্বামী কোটিপতি কপাল ফাটা করেছে, স্বামীকে আল্লাহ কাবায় নিয়ে যায়নি, তার স্ত্রীকে আল্লাহ 11 বার উমরা করিয়েছে, আল্লাহর ফরজ হজ করিয়েছে। আরো জোরে হয় না? অতএব বাপ, টাকা থাকলে কাবা মেলে নে, অন্তর তৈরি করো, কপাল তৈরি করো, এটা তৈরি করো। খোদার কসম কাবায় যাওয়ার দরকার নেই, কাবার কাবাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে। আমরা যাদেরকে বড় বড় আলেম মনে করি, আমরা যাদের ওয়াজগুলো, যাদের লেকচারগুলো আমরা বাড়িতে বাড়িতে শুনি, যাদের ওয়াজগুলো আমরা এই মোবাইলের মাধ্যমে শুনি, আজ তারা আমাদেরকে বলতে লেগেছে, আমাদেরকে বোঝাতে লেগেছে, শোনো শোনো, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, ঈদে মিলাদুন নবী
পালন করা তারা সিরাত বলে দিয়েছে, তারা বেদাত বলে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তারা আমাদেরকে বোঝাতে লেগেছে, তারা আমাদেরকে বলতে লেগেছে, শোনো শোনো, এই ঈদে মিলাদুন নবী সাহাবা হুজুররা করে না, তবে ইরা করে না, তবে তাবিরা করে না, এই মেদিনেরা করে নি, এই মে মুস্তাহিদিনরা করে না। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ তারা আমাদেরকে বলতে লেগেছে আজকের মাহফিলের তাবারুককে তারা হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে, হিন্দুদের প্রসাদের সাথে তুলনা করে। শোনো শোনো, আজ আমরা তাদেরকে আজকের মাহফিল থেকে বলতে চাই, আজকের মাহফিল থেকে বোঝাতে চাই, শোনো শোনো, এটা তো তর্কের দুনিয়া, এটা তো যুক্তির দুনিয়া। আসো আসো, তুমি আমাকে তর্কের মাধ্যমে বুঝিয়ে দাও, তুমি আমাকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দাও, কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করব না, কেন আমরা রাসূলুল্লাহর আগমনে খুশি মানাবো না। ও মুসলমান, শোনো 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 শোনো, আজ আমরা তাদেরকে বলতে চাই, তাদেরকে বোঝাতে চাই, আল্লাহ যখন তোমার ঘরে কোনো সন্তান দান করে দেয়, আল্লাহ যখন তোমার ঘরে কোনো ছেলে সন্তান দান করে দেয়, তুমি তোমার বাপকে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে, তুমি তোমার মাকে গিয়ে বলো আল্লাহ আমাকে সন্তান দান করেছে, তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছে গিয়ে বলো আল্লাহ আমাকে ছেলে দান করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে তোমরা মিষ্টির প্যাকেট পৌঁছে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা আকিকার গোস্ত পাঠিয়ে দাও, আকিকার গোস্ত পাঠিয়ে দাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ আগমন করেছিল, হুজুরের আগমন হয়েছিল, হুজুরের আগমনে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিল, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছিল, এতটাই খুশি হয়েছিল, এতটাই খুশি হয়েছিল, গোটা আসমানের সমস্ত ফেরেশতা দেখালে আমার আল্লাহ ছুটি দিয়ে দিয়েছিল, আমার আল্লাহ ছুটি দিয়ে দিয়েছিল। পালা হতে হতে আজ ১,৫০০ বছর হয়ে গেল, আমরা রাসূলুল্লাহর গোলামরা হাজির হয়ে গেছি। ঈদে মিলাদুন নবী তো দূরের কথা, দরকার পড়লে আমরা নিজেদের গর্দানগুলো কেটে কেটে হাবিবুল্লাহর কদমে হাজির করে দেব। রাজি আছেন তো নাকি? এই কথা বলে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো নাকি। আল্লাহ কবুল করে, হাত নামা। কারণ তুমি যদি ভাবো যে আমি নামাজ পড়ে পড়ে জান্নাত যাব, রেখে দিকে যাও তোমার নামাজ। আরে আমাদের নামাজ তো জুম্মার নামাজ, ইমাম সাহেব যদি, আপনি ইমাম সাহেব যদি একটু সূরা, যদি সূরা রহমান যদি ধরেছে, দুপুরে ভাতটা ঠান্ডা হয়ে গেল রে, কথা বুঝছেন না? নামাজ, আমাদের নামাজ তো আল্লাহু আকবার, নিয়তটা করে ওর সোজা চোখ পাখায়, চোখটা ফুটা পাখায়, নিয়ত করে একবার এই দিক একবার ওই দিক, করে না করে না বাপ, ওই নামাজ জান্নাতে নিয়ে যাবে না বাপ। যাও, নামাজ পড়েছে, ইমামে আজমের দরবারে চলে যাও, 2 রাকাত নামাজ পড়েছে, 2 রাকাত আল্লাহর কোরআনটা খতম করে ফেলেছে। নামাজ পড়েছে, নামাজ দিয়ে জান্নাতে যাবে। ওই নামাজ জামানার মুজাদ্দিদ পড়েছে, 1 রাকাত পড়ে আরেক রাকাতে উঠে দাঁড়িয়েছে, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গিয়েছে। এই হচ্ছে নামাজ। আর রোজা, ও তো হিন্দুরাও রাখে বাপ, রোজা তো ওই হিন্দুরাও রাখে। যদি বলেন কেন, উপোস হিন্দুরা করে না, করে না, তারাও করে। কাফেররাও রোজা রাখতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ইহুদিরা রোজা রাখে, তোমরাও রোজা রাখো, পার্থক্য কি জানো? ওরা নামাজ পড়ে না, হাবিবুল্লাহর উম্মাতরা নামাজ পড়ে। ওরা মিথ্যা বলেনি, রাসূলুল্লাহর উম্মাতরা মিথ্যা বলে না। ওরা চিটিংবাজি করে, আকা মাওলা রাসূলুল্লাহর উম্মাতরা চিটিংবাজি করে না। কথা বুঝছেন? এই রোজা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন না আমি নামাজ পড়ব না, বা হুজুর আগমন করেছে, আম্মা জান আমিনার কোলে আসতে দেরি করেছে, রাসূলুল্লাহকে আমার আল্লাহ জান্নাতের মালিক হিসাবে ঘোষণা করে দিয়েছে। কোন নবী? যে নবী আল্লাহ যখন জান্নাতে ঘোরাচ্ছে, আল্লাহ যখন জান্নাতে ঘোরাচ্ছে, হযরত বেলাল হুজুর দেখছেন আল্লাহ জান্নাতে হাজির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি নবী, জান্নাতে আপনি প্রথম প্রবেশ করবেন? বলছে জি হ্যাঁ। বলছে আল্লাহ আমার এত ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আমার উম্মতকে আমার আল্লাহ আগে জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে হয় না? এই যে আমার বাপ জান চা জান গুলো বসেছে, সাদা সাদা দাঁড়ি, সাদা সাদা দাঁড়ি, আহ ইজ্জত আল্লাহ এত দিয়েছে। বলছে কবরে দেয়া হয় তো, কবরে দেয়া হয় তো,
দেওয়ার পরে মাথার কাছে কাপড়টা যে বাঁধা থাকে খুলে দেওয়া হয় তো নাকি গো বাপ, খুলে দেন তো। বলছে যখন মুনকার নাকি ফারিস্তা কবরে যাবে, যাওয়ার পরে যেমন রূপ তেমন ফারিস্তা। ইমাম গাজ্জালি হুজুর বলছেন এত কালো হবে, এত কালো হবে যে কালো দুনিয়াতে নেই। তাদের চোখগুলো ব্লু কালারের হবে, তাদের চোখের মণিগুলো লাল হবে। এই যে সাদাটা আছে এটা হবে ব্লু, মণি কালোটা আছে ওটা নীল হবে। বলতে দেখে ভয় খেয়ে যাবে। কিন্তু যারা সাদা দাড়ি নিয়ে কবরে যাবে, যখন তার মুখের থেকে কাফনটা সরিয়ে উঠে বসিয়ে দেওয়া হবে, তার গা থেকে কাফনটা খুলে কোমরের কাছে চলে আসবে, গা থেকে কাফন খুলে কোমরের কাছে চলে আসবে। ফারিস্তারা একে অপরে ওই শুধুমাত্র দাড়িটা দেখে বলবে না আজকে বেয়াদবি করা যাবে না, রাসূলুল্লাহর গোলাম হাজির হয়ে গিয়েছে। বলছে ফারিস্তারা দেখে সর্বপ্রথম ওই রূহকে সালাম দিতে থাকবে। কপাল ওয়ালা হবে, ফারিস্তারা লজ্জায় চলে যাবে, ডান হাতের মাটিটা সরে যাবে। আল্লাহ জান্নাতি ঘিরান দিয়ে বলবে এ বান্দা যা, আমি আল্লাহ একটা ঘিরান দিচ্ছি, এক ঘুম দিচ্ছি, এক ঘুমে আমি আল্লাহ তোমার কিয়ামতের সকাল করে দেব। আরো যারা হয় না সেই নবী সেই রসুল আল্লাহ আমাদের দান করেছে। আচ্ছা পিছনটা একটু ভিড় হয়ে যাচ্ছে না জানো, বলেন যা যা ওই যে পিছনটা ওই যে দেখেন একটু আগে আগে আসবেন। যদি বাপগুলোকে বলবো না, আমার যুবকগুলোকে বলবো, আমার ভাইগুলোকে বলবো, আপনারা উঠে আসলে ভালো হয়। চা জানগুলো বসে থাকেন, চা জানগুলো বসে থাকেন, একবার আসেন তো দেখি মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। জোরে হবে না সুবহান আল্লাহ? আরে বাবা সবাই মিলে বলেন না সুবহান আল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহকে কবি বলছে আল্লাহ আপনি আমাদের সবাই চোখটা রাসূলুল্লাহ চোখ করে দেন। আরো জোরে হয় না? বলছে মানুষ তাকালে দুনিয়ার দিকে তাকায়, হাবিবুল্লাহ যখন চোখ খুলে দেয় আল্লাহর আরশে আজিম দেখতে পায়। তাই কবি বলছে मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। गमों के दो पे ए साया ओ जुल्फे दता कर दे। गमों के दो पे ए साया ओ जुल्फे दता कर दे। अल्लाहुम्मा शॉट मारছে কেন? আর তিন এসে গেছে হ্যাঁ না মাইকের উপরে जहां बानी अता कर दे, भरी जन्नतें हिबा कर दे। जहां बानी अता कर दे, भरी जन्नतें हिबा कर दे। नबी मुख्तार खुले हैं जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार खुले हैं जिसको जो चाहे अता कर दे। अल्लाहुम्मा फजा में उड़ने वाले यूं न इतराए ओ निदा कर दे। फजा में उड़ने वाले यूं न इतराए ओ निदा कर दे। और जब चाहे जिसे चाहे उसे फरमा रबा कर दे। जोरे हलो नी सुभान अल्लाह, आरो जोरे है ना।
বলছে হাবিবুল্লাহর ইজ্জত এত আলা আলা করে দিয়েছে, এত আল্লাহ রুতবা বাড়িয়ে দিয়েছে, রাসূলুল্লাহ যখন জিতা চাইবে আল্লাহ হুজুর হাতে সেটাই দিয়ে দেবে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? তাই কবি বলছে ফাজা মে উড়নে ওয়ালে नहीं तेराए ओ निदा कर दे ओ जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे ओ जब चाहे जिसे चाहे उसे फरमा रवा कर दे अल्लाहुम्मा। সাউন্ডটা ফেটে যাচ্ছে, ঠিক করেন, খুব অসুবিধা হচ্ছে না তো। ওপরের দুটো বক্স বন্ধ করে দেন না, ওপরে দুটো বন্ধ করে দেন তো দেখি। প্যারে হাজিরান মজলিস, আল্লাহ আমাদের এখানে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের মাঠে আল্লাহ আপনি নাজাতের ওসিলা করে দেন। আল্লাহ আমাদের এখানে হুজুর দান করে দিয়েছে। কি দান করেছে? রাসূলুল্লাহ দান করেছে। আজ হুজুরের ইজ্জত আল্লাহ এত আলা করে দিয়েছে, দুনিয়া জমিনকে আল্লাহ হুজুরের কদমে কুরবান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও ওই রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ওই মদিনার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আকা মাওলা হাবিবুল্লাহ দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিনা লালের কথা বলি। সাহাবা হুজুররা এই সিক্রেটটা বুঝতে পেরে গিয়েছিল, সাহাবা হুজুররা এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল। যদি আমরা রাসূলুল্লাহকে মহব্বত করে নি, হুজুরকে মহব্বত করে নি, হুজুরকে আমরা যদি নিজের অন্তরের মধ্যে করে নি, যদি কবরে চলে যায় আল্লাহ আমাদের কবরে সওয়ালের জবাব করিয়ে দেবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে আরশে আজিম দান করে দেবেন। আল্লাহ আমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, সাহাবা হুজুররা বুঝতে পেরেছিল যদি আমরা হুজুরকে মহব্বত করি, হুজুরকে ভালোবাসি, হুজুরের তাবেদারি করি, হুজুর যে পথে চলে গেছে ওই পথে যদি আমরা চলে যাই, আমরা যদি হুজুরকে ইতাআত করি, আমরা যদি হুজুরকে অনুসরণ করি, আল্লাহ আমাদের এত দরজাওয়ালা করে দেবে, আল্লাহ আমাদের এত কপালওয়ালা করে দেবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। শুধু জান্নাত নয়, আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দান করে দেবে। মুসলমান, হুজুরকে আল্লাহ দামি করে দিয়েছে। যে যাই বলুন, যত ইমাম, নবী ছাড়া ইমাম হয়। এই যে আজ আমি এই জায়গায় বসে রেখেছি, জায়গা পেতেন না ওয়াজ হতো না জলসা হতো? বলেন, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ এই জায়গায় বসেছে, সামনে যারা বসেছে আল্লাহ তাদের সাহাবা করে দিয়েছে, কাউকে আবু বকর সিদ্দিক করে দিয়েছে, কাউকে ওমরে ফারুক করে দিয়েছে। পালা হতে হতে আল্লাহ হাফসির বেলাল তৈরি করেছে। রাসূলুল্লাহ যাওয়ার আগে আল্লাহ বেলালকে জান্নাত ঘুরিয়ে দিয়েছে। আরো জোরে হয় না? এই জায়গা কোথা ঘুরছো বাপ? যাও না, দেখবে যাও না। খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানে এই জায়গায় বসে বসে ওয়াজ করছে, তার মধ্যে থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তৈরি হয়েছে, নিজামুদ্দিন আউলিয়া তৈরি হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তৈরি হয়েছে। পালা হতে হতে 1000 বছরে মুজাদ্দিদ আল ফেসানি হয়ে গিয়েছে। এই সাইডে যান, ডান দিক চলে যান না, কলকাতা জমিন মানিক পিত্তালায় শুয়ে রয়েছে, হুজুর ওয়াজ করছে। কথা বুঝছেন? হুজুর ওয়াজ করছেন, দাদা হুজুর পীর কেবলা আপনাদের মধ্যে চটে বসে নয়, ওই রকম ধারে দাঁড়িয়ে সুফি হুজুরে ফাতে আলী ওইসে হুজুরে একটা কথা নিয়েছিল, আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। যাও, ছেলের কথা বাদ দাও,
5টা হুজুরের কথা, 5টা নিয়ামত করেছে। মেজো হুজুরকে আল্লাহ মুফতি আজম করে দিয়েছে। বড় হুজুরকে আল্লাহ দাদা হুজুরের পরে যত পীর আসবে বড় হুজুরের মতো কোনো পীরকে আমার আল্লাহ করবে না, গদ্দেনেসিন করে দিয়েছে। মুফতি আজমকে আল্লাহ, মেজো হুজুরকে আল্লাহ মুফতি আজম করে দিয়েছে। পালা হতে হতে জুলফিকার হুজুরকে আমার আল্লাহ আশিকে রসুল করে দিয়েছে। আরো যারা হয় না, যাও বসিরাটে যাও, আল্লামা রুহুল আমিন হয়ে শুয়ে রয়েছে। কোন রুহুল আমিন? যে রুহুল আমিন বলছে আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে, আমি রুহুল আমিন যখন ফুরফুরা জমিনে ঢুকতাম আমার গোটা জমিনটাকে জান্নাত মনে হতো। আরো জোরে হয় না, যাও বাঁচপুরে যাও, সুফি আব্দুল মোমেন শুয়ে রয়েছে। 300 বছর জঙ্গলে থাকার পরে দাদা হুজুরের দরবারে এসেছে, দাদা হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে। ধরে হয় না, আমি যদি ধরে এখানে বসে বসে ওয়াজ করছি, হঠাৎ করে যদি উঠে দাঁড়িয়ে পড়ি, আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন বা সবাই মিলে তার দিকে তাকাবেন তো, যে কে আসছে রে বাবা, হ্যাঁ কি না? দাদা হুজুর উঠে দাঁড়িয়ে হচ্ছে, লোক বলছে হুজুর কে আসছে, নখগুলো হাত থেকে বেরিয়ে চলে গেছে, গোঁপ বেড়ে গেছে, চুলে জট পড়ে গেছে। দাদা হুজুর পীর কেবলা উঠে দাঁড়িয়ে পড়েছে, জায়গা ছেড়ে দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হে আব্দুল মোমেন, কে পাঠালো গো? বলে আমার আল্লাহ আপনার দরবারটা সুফি আব্দুল মোমেনের জন্য ঠিক করে দিল। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে বলতো, এ আব্দুল মোমেন, ইবাদত শেষ হয়ে গেলে আবু বকরের দরবারে যাবে, তুমি আবু বকরকে অনুসরণ করবে, আমি আল্লাহ তুমি আব্দুল মোমেন তোমার পীর আবু বকরকে করে দিয়েছি। আরো জোরে হয় না, কথা বুঝছেন? ওই সুফি আব্দুল মোমেন, কোন আব্দুল মোমেন? দাদা হুজুরুল্লাহ নিজে যে প্লেটে ভাত খেতেন ওই প্লেটে ভাত লেসছে। দাদা হুজুর পীর কেবলার স্ত্রী বলছে, আপনার প্লেটে ভাত কার জন্য? বলে চুপ মরো, বলে চুপ করো। হুজুর নিজে পাশে বসে আব্দুল মোমেনকে খাওয়াচ্ছে, খাওয়াতে খাওয়াতে বলতে, এই আব্দুল মোমেন, জঙ্গলে যে আল্লাহর ইবাদত করতে কি খেতে বা? বলে হুজুর বলবো। বলে হ্যাঁ বলো না। যে আমি যখন আল্লাহ বলতাম, আল্লাহ আমার কলিজা, পেট তো দূরের কথা, কলিজা পর্যন্ত ভরিয়ে দিত। আরো জোরে হয় না? আর আমার বিশ্বাস, এটা নলকড়া দক্ষিণ পাড়া না উত্তর পাড়া? দক্ষিণ নলকড়া, তাই তো? দক্ষিণ নলকড়ায় এমন আশিকে রসুল বসে রয়েছে, দাদা হুজুর দরবারে গিয়ে সালাম দিতে দেরি করে, দাদা হুজুর পীর তার কবরের ভেতর থেকে তার সালামের জবাবটা দিয়ে দেয়। আরো জোরে হয় না? অতএব আজ দেখেন না, আজকে দেখেন, শুধু আমরা তো ইজ্জত আল্লাহ আমাদের অনেক আলা করেছিল, কিন্তু আজ আমরা কি করছি? মার খেচ্ছি। কি করছি বলেন না? মার খাচ্ছি। খাচ্ছি না খাইনি? বাপ ছেলেগুলো কথা বলো না, এই বাপগুলো কথা, মার খাচ্ছেন না খাইনি? শুধু ভারতবর্ষে মার খাচ্ছেন নাকি গোটা পৃথিবীর জমিনে মুসলমানকে মারা হচ্ছে? বলেন বলেন, গোটা পৃথিবীতে মারা হচ্ছে, সব বাদ দিকে যান, ভারতে মারা হচ্ছে। ভারতে মারা হচ্ছে না হয়? সব বাদ দেন, পশ্চিম বাংলায় মারছে। এই তো 2 সপ্তাহ আগে কি করলো, গরু ব্যাপারীটাকে দাঁড়ি ধরে মেরে রক্ত বার করে ফেলেছে না ফেলে না? গোটা পৃথিবীর জমিন মারতে 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 আজ আমাদের খারে মারছে। শোনো, কষ্ট পেওনি গবা, দুঃখ পেওনি। আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা মার খেয়েছে। পালা হতে হতে আকামাউলা রসুলুল্লাহ মার খেয়েছে। আজ আমাদের পালা হয়ে গেছে, আমরা রসুলুল্লাহর গোলাম, আমরাও মার খাচ্ছি। সমস্ত নবীরা মার খেয়েছে, আমরাও মার খাচ্ছি। সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। আরো যারা হয় না? তবে হ্যাঁ, শোনো শোনো শোনো, পালাওনি। রসুল পাক সাল্লাল্লাহু মার খেয়েছে, কিন্তু বিজয়ী এসেছে না আসেনি? এই সবাই মিলে হাত তুলে বলেন, এসেছে না আসেনি? ব্যাস, আমাদের আসবে না আসবে না? শোনো, সবে তো রাত, হবে রাত, দিন আসবে না আসবে না? আসবে না আসবে না? ঘাটাতে দেয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা 3000-এরও বেশি
নবীকে, 3000-এর বেশি রসুলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করে ফেলেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কথা হয়ে যায়, ও মুসলমান শোনো 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 শোনো, কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও ওই কাবা শরীফকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘর থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হতো। আমি কাবা আমার সামনে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। আমি কাবা আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল ওই 4টে পাঁচিল রক্তে রঞ্জিত করে দেওয়া হতো। আমি কাবা আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আমিনার লাল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি কাবা আমার বুকে পা দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। মুসলমান যাও ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, ওই কাবা বলছে দুনিয়াওয়ালা, আজ আমি কাবা তোমাদের কাছে দামি হয়েছে। 5000 বছর আগে আমি কাবা দেখিয়েছি, আমি কাবা আমার কোলটাকে খুঁড়ে বাচ্চা কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া। আমি কাবা কত লাশের যন্ত্রণা, কত যুবকের যন্ত্রণা, কত কন্যা সন্তানের যন্ত্রণা, কত মায়ের কন্যা কান্নাকে আমি কাবা সহ্য করেছি। কিন্তু হুজুর আগমন করেছে, আমি কাবা আমার কাছে নয়, আমার এলাকায় আমার মহল্লায় আগমন করেছে, আমি কাবা কেবলা হয়ে গেছি। আজ আমি কাবা আমার কাছে আসবে, এটা কাবা। এটা কি বলেন কাবা, এই কাবা সোজাসুজি তাকাবে, এই কাবার সোজাসুজি আসমানে আল্লাহর নূরের আরশে আজিম হাজির রয়েছে। আর ওই আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হয় না? ওই কাবা বলছে আমি কাবা। যে ব্যক্তি আমি কাবা আমাকে একবার চোখে দেখবে, একবার দেখবে, এ দুনিয়াওয়ালা একটা নিয়ত করে আমি কাবা আমার দরবারে আসবে, নিয়ত করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে। আরো জোরে হয় না? টুপিতে এমনি আজকে তো দাঁড়িয়ে এমনি পেয়ে গেছে যুবকগুলো, আজকে তো কলেমা এমনি মায়ের পেট থেকে হয়েছে, কানে আজান দিয়েছে। মুসলমান সাহাবাদের দরবারে চলে যাও না, জঙ্গে ইয়ামামার যুদ্ধে 700 জন সাহাবার উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে হুজুর দেখানে মারা হয়েছিল। যাও ওহুদের জমিনে যাও, কারবালার জমিনে যান না, বা একটু সাহাবাদের ইতিহাসটা পড়েন না। এমনি আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দেয়নি। কোন আবু বাক্কার? যে আবু বাক্কার একবার আল্লাহর আরশে আজিমের ভেতরে যাবে, কোটি 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 মুসলমানকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুককে রাসূলুল্লাহ বলবে, এই ওমর একবার যাও, আল্লাহ ডাকছে। ওমর আল্লাহর দরবারে হিসাব নিকাশ দিতে দেরি হয়েছে, ওমর বেরোতে দেরি, গোটা কিয়ামতের ময়দান হাফ হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? সেই নবী আল্লাহ আমাদের দান করে, সেই রাসূল আল্লাহ আমাদের দান করে। শুধু তাই নয়, যত সাহাবারা জান্নাতে সার্টিফিকেট পাবে এমনি হয় না, এমনি জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায় না।
আবু বাক্কার হুজুরকে গালে জুতো মারা হয়েছে। গালে, হুজুরের গালে এত জোরে জুতো মারা হয়েছিল, হুজুরের দাঁত খসে গিয়েছে। আবু বাক্কার হুজুর মসজিদে নাবাবি থেকে কাঁদছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দেখা, অন্য সাহাবাকে ডেকে বলছে, এই মসজিদে নাবাবিতে কাঁদছে, কে কাঁদছে দেখো তো। সাহাবা হুজুর বলছে, হুজুর আপনার আবু বাক্কার কাঁদছে। এত কাঁদছে হুজুর, জ্বর এসে গেছে, কেঁদে কেঁদে